তো ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 9 লিখেছেন সালমা চৌধুরী। কমিউনিটি সেন্টারে আগেই মেয়ে পক্ষ চলে এসেছে। বন্যা মেঘকে বারবার বলছে মেঘ যেন একটু আগে চলে আসে, কিন্তু মেঘ বরযাত্রী হয়ে আসবে। এটা নিয়ে বন্যার মনটা একটু খারাপ। ইতিমধ্যেই তামিম, মিষ্টি ও মিনহাজরা চলে এসেছে। এতক্ষণ বন্যার সাথে ছবি তুলে এখন নিজেরা তুলছে। সবাই হাসি মজায় ব্যস্ত। একজন এসে বলল, বর এসেছে। কথাটা শুনে বন্যার বুকের মধ্যে থাকা হৃদয় নামক যন্ত্রণা ধপ করে লাফিয়ে উঠল। বুকের ভিতর অস্বাভাবিকভাবে ডিপ ডিপ করছে। তার এতদিনের জল্পনা কল্পনা পরিপূর্ণতা পাচ্ছে আজ। সবাই গেট ধরতে চলে গেল, কিন্তু এ কি মহা সমস্যা। এখানে বর কে? প্রায় 100 জন যুবক ছেলে একই রকম শেরওয়ানি পরে বর বেশে দাঁড়িয়ে আছে। পাশের বাড়ির বয়োজ্যেষ্ঠ পুরুষরা পাঞ্জাবি পায়জামা, মহিলারা গাঢ় বেগুনি রঙের শাড়ি, যুবতীরা নীল লেহেঙ্গা, মনে হচ্ছে মেরুন, সাদা, বেগুনি ও নীল রঙের এক টুকরো বাগান। মেয়ে পক্ষ পড়ল বিপাকে। বর কই? বিয়ে বাড়ির গেটের শোরগোল শুনে বন্যার বোন বলল, কি হয়েছে? রাকিব বলল, আপু আপনি ভেতরে যান, নতুন বিয়ানদের সাথে আমাদের কথা আছে। বন্যার বোন হেসে দিয়ে বলল, ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, কিন্তু বড়দের নিয়ে যেতে দাও। তোমরা দুষ্টামি করো। বলেই বন্যার বোন সকল বয়োজ্যেষ্ঠদের নিয়ে ভেতরে বসালো। বন্যার ফ্যামিলি ছাড়া আর কেউ তানভীরকে চেনেন না, যার ফলে বন্যার মামাতো খালাতো বোনেরা টেনশনে পড়ে গেছে। মিষ্টি, মিনহাজ ও তামিম মুখ টিপে হাসছে, কারণ আগেই আবির ওদের ইশারায় চুপ থাকতে বলেছে। বন্যার এক মামাতো বোন বলল, আমাদের দাবি মেনে নিন আর ভেতরে যান। হঠাৎ বরপক্ষের সবাই একসাথে চিৎকার দিয়ে বলল, এখানে আসলে স্লোগান হিসেবে বলেছে, সবাই মিলে বলেছে, তো আমি এমনি পড়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে প্রথম থেকে বলতেছি, মানি না পথ ছাড়ুন বেআইন সাহেব, খিদে লাগছে বেআইন সাহেব, বউ আমাদের বেআইন সাহেব, তাড়াতাড়ি বর খোঁজেন বেআইন সাহেব। এরকমভাবে আর কি বলছে, স্লোগান হিসেবে বলছে আর কি। আমি এমনি পড়ে দিলাম, মনে করবেন না কিছু। বরপক্ষের স্লোগানে মুখরিত চারপাশ। বন্যা চুপি চুপি ছাদে চলে গেল। বন্যার তো চক্ষু চড়ক গাছ। এদের মাঝে আমার ভিলেন কই? বন্যা ভালো করে খেয়াল করে দেখল, তানভীর সকলের পেছনে আবিরের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ তানভীরের সাথে চোখে চোখ পড়ল বন্যার। তানভীর চোখ মারল বন্যাকে। আবির বুঝতে পেরে মেঘকে নিয়ে অন্য সাইডে দাঁড়ালো। তানভীর এই সুযোগে বন্যাকে ফ্লাইং কিস দিল। বন্যাও তা হাত বাড়িয়ে কুড়িয়ে নিল। এদিকে রাসেল বলল, বেআইন সাহেব, আপনাদের দাবি আমরা অবশ্যই মানব, কিন্তু তার আগে আমাদের একটা শর্ত আছে। মেয়েরা চিৎকার দিয়ে বলল, কী শর্ত? রাকিব বলল, আপনাদের বর খুঁজে বের করে সম্মানিত নিতে হবে, আর যদি না পারেন তাহলে আমাদের নতুন ভাবিকে ডাকবেন। সে নিজেই তার বরকে খুঁজে বের করবে এবং সে সম্মানিত পাবে। যতই হোক সে তো এখন থেকে আমাদের লোক। এটা শুনে সকল মেয়েরা ছড়িয়ে পড়ল বরযাত্রীর মাঝে। কিন্তু বর কই? সবাই তো বরের মতো দেখতে। শুধু দূরের এক কর্নারে গাড়ির সাথে হেলান দিয়ে ফোনে কথা বলছে নীল পাঞ্জাবি পুরুষ এক ছেলে। সবাই আবিরের সামনে এসে জোরে একসাথে বলল, এটাই বর। আবির ওদের হঠাৎ চিৎকারে ফোনে কথা বলা রেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তারপর কিছুটা বুঝতে পেরে বলল, আপিরা, আমি নতুন বর না, আমার একটা পরীর মতো বউ আছে। মেয়েরা হতাশ হয়ে হার মানল।
তারপর কয়েকজন মিলে বন্যাকে আনল বর খুঁজতে। হঠাৎ আরিফ বন্যাকে আবার স্লোগান দিল, নতুন ভাবি, নতুন ভাবি, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্যা এসে সবার মাঝে গেল, দেখল একটা ছেলে অন্য একজনের সাথে কথা বলছে। ছেলেটার শুধু পিছন দিক দেখা যাচ্ছে। বন্যা দৌড়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। তানভীর হতবাক, সামনে ঘুরে দেখল বন্যা। তানভীর মুচকি হেসে বলল, মাশাআল্লাহ, আসমানের পরী নিচে নেমে এসেছে। বাকিরা সবাই হই বলে চিৎকার দিল। ছেলেরা আবার স্লোগান দিচ্ছে, আমাদের ভাবি জিন্দাবাদ। সন্ধ্যা 6টা বাজে। একটু আগে তানভীর বন্যার বিয়ে শেষ হলো। এখন দুজনকে একসাথে বসিয়ে রাখা হয়েছে। এখন মেঘ, মিম, মিষ্টি এবং আরও কিছু মেয়ে একটি আয়না নিয়ে আসলো। দুজনের সামনে রেখে তানভীরকে বলল, বলো তো ভাইয়া, কি দেখছ? বন্যা লাজুক হেসে বলল, আমার রাজপুত্র, আমার ভিলেন। তো এতটুকু ছিল আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 এর 9 নাম্বার পর্ব। আজকে আমি আরেকটা পর্ব দিব, 2টা পর্ব একসাথে দিব। আমি এখন 10 নাম্বার পর্ব পড়ছি, ঠিক আছে? 10 নাম্বার পর্ব পড়ছি এখন। বিয়ে মাত্র 2টি অক্ষরের শব্দ, কিন্তু এক বিলাসী। যারা এক শব্দের গুরুত্ব বোঝে তারা জীবনের সুখী, আর যারা না বোঝে তাদের জীবনে নেমে আসে বিচ্ছেদ নামক কালো আধার। বিয়ে মানে একটা মেয়ের জীবনের সম্পর্কের সমীকরণ পরিবর্তন হওয়া, আপনকে পর করা আর পরকে আপন। এই মুহূর্তটা একটা মেয়ে কেবল উপলব্ধি করতে পারে। এই যে বন্যা এখন পাগলের মতো হাউমাউ করে কাঁদছে, বারবার মা, বোনকে, ভাইয়াকে বলছে, আমি যাব না, আমি ওই বাড়িতে যাব না, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না, প্লিজ তোমরা ওদের চলে যেতে বলো। আম্মু, ওই আম্মু, তুমি ওদের চলে যেতে বলো না, আমি কোথাও যাচ্ছি না। বন্যা কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। আজ যেন তার চিৎকার কোনো বাধা মানছে না। বন্যার বোন বন্যাকে জড়িয়ে ধরে সেও হাউমাউ করে কাঁদছে, বোন, ও বোন, তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? তখনই বন্যার ছোট্ট ভাই কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আবু, তুই চলে যাবি? আমি কাকে নিয়ে ফুচকা খেতে যাব? কে আমাকে চকলেট এনে দেবে? বন্যার কান্না যেন আরো বেড়ে গেল। সেও তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। তার মা যেন আজ নিশ্চুপ, কাঠের পুতুলের মতো এক জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাবা পাশে দাঁড়িয়ে চোখ মুছছে বারবার। হঠাৎ তার মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আকস্মিক ঘটনায় বন্যা জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ছুটে গেল মায়ের কাছে, বলল, আম্মু, ও আম্মু, কথা বলো, তোমার বন্যা চলে যাচ্ছে। বন্যা তোমাকে আর সকাল সন্ধ্যা জ্বালাবে না, ফুচকা খাওয়ার জন্য অনুমতি চাইবে না, বারবার বলবে না আজকে খাইয়ে দাও, কাল থেকে আমি খাবো। বন্যার কান্নায় প্রকৃতি যেন ভারী হয়ে উঠেছে। চারদিকটা কেমন থেমে গেছে। শুধু বন্যার আহাজারি শোনা যাচ্ছে। তানভীর দূর থেকে টলমলো চোখ নিয়ে তাকিয়ে আছে। তার এই মুহূর্তে কিছুই বলার নেই। এটাই দুনিয়ার নিয়ম। মেঘ সহ আরো কয়েকজন বন্যার মায়ের মুখে পানি ছিটে দিল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরতে তিনি বন্যাকে জড়িয়ে ধরিয়ে বলল, মা, আমার মা, আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ছাড়া আমার ঘরটা শূন্য হয়ে যাবে। বলেই উনি আহাউমাউ করে কাঁদতে শুরু করলো। হঠাৎ বন্যা তার মায়ের বুকেই লুটিয়ে পড়ল। মেঘ দৌড়ে সামনে আসলো, চেষ্টা করলো জ্ঞান ফেরানোর, কিন্তু ফিরছে না। তখনই আবির বলে উঠল, মেঘ, মেঘ, ওর জ্ঞান ফেরানোর প্রয়োজন নেই, ফিরলেই আবার কাঁদবে। তার চেয়ে ভালো ওকে এভাবে নিয়ে চলি। তানভীর, শোন, তুই বন্যাকে কোলে করে গাড়িতে নিয়ে তোল। বন্যার বাবা বলে উঠল, কিন্তু বাবা। আবির তাকে থামিয়ে দিয়ে বলল, আঙ্কেল, টেনশন করিয়েন না, আমরা আছি তো, কোনো প্রবলেম হবে না। বন্যার কাছে এসে বন্যাকে কোলে নেবে এমন সময় বন্যার বাবা দুহাত চেপে ধরে বলল, বাবা, ও আমার অনেক আদরের মেয়ে, দু হাতে ওকে অনেক যত্ন করে বড় করেছি, তুমি ওকে কখনো কষ্ট দিও না, আমার অবুঝ মেয়েটাকে দেখে রেখো। তানভীর বলল, আঙ্কেল, আপনি প্লিজ এভাবে বলবেন না, আমি ওকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কোনো অভিযোগ
করতে দেব না বলে তানভীর বন্যাকে কোলে নিয়ে গাড়িতে বসল। তারপর বরযাত্রী গাড়ি ছুটল আপন গতিতে আপন ঠিকানায়। কিছু লোক আগে বাড়িতে ফিরে গেছে, তারা বরডালা সাজাতে ব্যস্ত। তখনই আদি দৌড়ে বাড়িতে ভিতরে ঢুকল, বলল, বউ এসেছে, বউ এসেছে। কথাটা শোনা মাত্রই মালিহা খান, হালিমা খান, আকলিমা খান, মাহমুদা খান সহ অনেক মহিলারা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মালিহা খানের হাতে রঙিন এক বরণডালা, যা নানান উপকরণে সাজানো। বউ নিয়ে দরজায় আসতেই তারা বরণ করে ভিতরে ঢুকলো। সবাই আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকছে। তখনই হালিমা খান বলে উঠল, মিম, বৌমাকে তোর রুমে নিয়ে যা। আজ বৌমা তোর রুমেই থাকবে। দরজা দিয়ে ঢুকতেই একথা শুনে তানভীরের চক্ষু চড়ক গাছ। তানভীর মনে মনে আওড়ালো, আমার বউকে ওরা নিয়ে কোথায় যাচ্ছে? আবির তানভীরের কাঁধে হাত রেখে বলল, কি সুমন্দি ভাই, কেমন লাগছে? আমার কিন্তু এমনই লেগেছিল, কিন্তু তখন আপনি আমার পক্ষে কোনো প্রতিবাদ করেননি। তখন যদি প্রতিবাদ করতেন তাহলে আপনাকেও আজ এই দিন দেখতে হতো না। বলেই আবির দাঁত কামড়িয়ে হাসল। তানভীর মুখ ভোঁতা করে দাঁড়িয়ে আছে। ঠিকই তো, যেদিন মেঘ আর আবিরকে আলাদা থাকতে বলা হয়েছিল সেদিনও কিছু বলেননি, কিন্তু আবির সাথে মজা নিয়েছিল ঠিকই। আজ একই ঘটনা তার সাথে ঘটল। মিম বন্যাকে নিয়ে তার রুমে বসালো। ভাবল, বন্যা আপুর লাগেজটা নিয়ে আসি, আপুকে চেঞ্জ করাতে হবে। তো এই ছিল আমিরের তো ভালোবাসি তোকে সিজন 2 এর পর্ব 10। পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এর সাথে আরেকটা কথা বলে রাখি যে পড়তে গিয়ে অবশ্যই অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটুকুই বলার ছিল। ধন্যবাদ সবাইকে।